আবু লাহাবের অবস্থা এমন হলো, বদরের মাঠ থেকে যখন সে ফিরে আসলো, বদরের যুদ্ধের মাত্র 7 দিনের মাথায়, কয়দিন? 7 দিনের মাথায় আবু লাহাবের শরীরে একটা ফোঁড়া উঠলো, ছোট্ট ফোঁড়া। এই ফোঁড়াটাকে বলা হয় প্লেগের ফোঁড়া। আমার ভাইয়েরা, দুনিয়ার মাঝে যে যত ক্ষমতা দেখাইছে, আল্লাহ তাকে খুব তাড়াতাড়ি করেন নাই, আস্তে আস্তে ধরেছেন, তবে তাকে ধরেছে খুব নিকৃষ্ট ভাবে। নাউজুবিল্লাহ। আল্লাহ নমরুদকে মারাছে মাত্র একটা ল্যাংড়া মশা দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে মারলো পানিতে ডুবায়া। আমার বন্ধুগণ, ওই আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবকে মারবে। আবু লাহাবের শরীরের মধ্যে একটা ছোট্ট ফোঁড়া, প্লেগের ফোঁড়া দেখা দিল। ওই ফোঁড়াটা হইল, এই ফোঁড়াটা একটু পাকলো, পাকার পরে একটু গালছে, গালার পরে এই ক্ষত দেখে আস্তে আস্তে আবু লাহাবের শরীর পচা শুরু হইল। তাফসীরের মধ্যে আসছে অল্প কিছুদিনের মাঝে আবু লাহাবের পুরা শরীর পচতে আরম্ভ করলো। আবু লাহাব ছিল এত উৎকৃষ্ট নেতা, এত ভালো নেতা ছিল মক্কার কুরাইশদের জন্য। ওই মক্কার কুরাইশরা এমনকি আবু লাহাবের স্ত্রী, তার সন্তানাদি সবাই আবু লাহাবের শরীর যখন পচতে আরম্ভ করলো, এই পচা গন্ধে তারা কেউ থাকতে পারে না। ঠিক সেই মুহূর্তে আবু লাহাবকে তারা সবাই মিলে বাড়ি থেকে বের করে দিবে সিদ্ধান্ত নিল। কিন্তু আবু লাহাবকে কেমনে বাহির করবে, কে বাহির করবে, এটা আর কেউ রাজি হয় না। আমার বন্ধুগণ, জালেমের স্ত্রী, জালেমের ছেলে মেয়ে কেউ শেষ সময় কাজে লাগে না, কারণ জালেমের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন নিজে লেগে যান। আমার ভাইয়েরা, এখন ধরেন ওই রংপুরা বা ওই যে সিলেটের যে কামলার আমরা কাজ করাই, এরকম কামলা আনলো, কামলা এনে আবু লাহাবকে তারা প্যাকেট করে ওই বদরের পাশে নিয়ে ফালায় আসলো। এখন ওইখান থেকে, ওই পাহাড় থেকেই আবু লাহাবের শরীরের পচা দুর্গন্ধ সারা মক্কা মদিনার অলিতে গলিতে দুর্গন্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসে, সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুর্গন্ধ, এই পচা গন্ধে আমরা কেউ থাকতে পারি না, কিছু একটা করেন। কেউ যায় না আবু লাহাবের কাছে। আবু লাহাবের শেষ সময়, আবু লাহাবের কাছে কেউ যায় না। আবু লাহাবের শরীর থেকে পচা গন্ধ বের হয়। পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বেদুন প্রকৃতির 6 জন লোক নির্ধারণ করে ওই আবু লাহাবের লাশটা তিনি দূরে কোথাও ফালানোর জন্য চিন্তা করলেন। কিন্তু এর মধ্যে আবু লাহাব মারা গেল। আবু লাহাবের শরীরের পচা গন্ধ, কেউ থাকতে পারতেছে না। আবু লাহাবকে মাটিয়ে খায় না, আবু লাহাবকে ফুকে খায় না, কারণ এই আবু লাহাব আল্লাহর পক্ষ থেকে অভিশাপ প্রাপ্ত, ঠিক কিনা বলে? পরে আবু লাহাবকে ওই 6 জন বেদুইন তারা প্যাকেটে করে কালিবি ফিল বদর, অর্থাৎ বদরের কূপ, ওই কূপের মধ্যে তারা আবু লাহাবকে ফালাইয়া দিল। আল্লাহু আকবার।